কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। জানোই তোমরা অবশ্য ভাইজ্যাগের এখন পর ভিডিও আসতে চলছে, তো সেগুলোর মধ্যে আজকে কিন্তু একেবারে বেশ কিছু নতুন বীজ বা পুরনো বীজ কিন্তু সুন্দর বীজ, সেগুলোর ভিডিও কিন্তু থাকছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিও কিন্তু, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, আর বেশি শেয়ার করো যাতে বন্ধুদের কাছে অনেকভাবে পৌঁছাতে পারে। আমারও ভালোবাসা তোমাদের জন্য অনেক রইল, তোমরাও আমাকে একটু সাপোর্ট করে দিয়ে একটু ভালোবাসা দিয়ে যাও। দেখে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে। আমাদের হয়ে গেছে ইয়ারদা বীচ থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন চলেছি হচ্ছে ভিমলি বিচ। তো সাথে থাকো, দেখতে থাকো ভিমলি বিচটা কেমন কি হচ্ছে দেখে আসো। আর অভির এক্সপিরিয়েন্স ড্রাইভিংয়ে বলো। আমি এখন এনজেপি যাব, দেখবো। অভি নাকি এনজেপি যাবে, দার্জিলিং দেখবে। এখানে একটা গরমটা লাগছে, ওখানটা যতক্ষণ ছিলাম সি বিচে ততক্ষণ গরম লাগছিল না, তবে এখন কিন্তু গরম আবার লাগতে শুরু করে দিয়েছে। এনিওয়ে সাথে থাকো, দেখতে থাকো। আর এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা। এই হচ্ছে পাহাড়ি রাস্তা হলে কি হবে, ফাটানো গরম রয়েছে কিন্তু এখানে। এট লাস্ট আমরা এসে পৌঁছেছি একেবারে হচ্ছে ভিমলি বিচ। এই হচ্ছে ভিমলি বিচে আসতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, একেবারে গুগল আমাদের যেমন ভাবে দেখিয়েছে আমরা তেমন ভাবেই চলে এসেছি। মোটামুটি 1.5 আওয়ার মতো লেগেছে। এই হচ্ছে ভেতর থেকে, চলো বাইরে গিয়ে দেখে। এই হচ্ছে ভিমলি বিচ। প্রচন্ড রোদে গরমে বিচটা বেশ খুব সুন্দর দেখতে। তবে এখানে কোনো মেলা হচ্ছে আর কি, দেখো দেখলে বুঝতে হবে। প্রচুর রাইডস রয়েছে, আর তবে এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, মানুষজন রয়েছে, পার্কিংও রয়েছে আর কি। আমরা অ্যাকচুয়ালি রোড থেকে নেমে চলে এসেছি। হয়তো রোদটা এতটা না থাকলে হয়তো একটু বেশি ভালো লাগতো, কিন্তু রোদ থাকার জন্য একটু অস্বস্তি হচ্ছে আর কি গরমতে। কারণ এসিতে করে এসে তারপরে যখন রোদের মধ্যে নামতে হচ্ছে, যদিও সামুদ্রিক একটা হাওয়া তো থাকেই, কিন্তু তবুও আর কি। কিন্তু বিচটা খারাপ নয়, ভালোই। তবে এখানে কিন্তু সেই প্রচুর লোকজন রয়েছে, ওখানটা এমন ফাঁকা ছিল, এখানে সেটা নেই, লোকজন রয়েছে। আর এই হচ্ছে বিচটা, ওখানে একজন পরী বসে রয়েছে, এখানেও বেশ কিছু দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও বেশ কিছু দোকানপাট রয়েছে। আর ওই হচ্ছে পরী বসে রয়েছে। তবে ওপরে কিন্তু দোকানপাট অনেক ছিল, রোডের ওপরে সুন্দর, সবকিছু মিলিয়ে বেশ সুন্দর। স্যান্ডটা কিন্তু তখন কিন্তু আমরা যে স্যান্ড দেখিয়েছি সাথে কিন্তু ব্ল্যাক স্যান্ড রয়েছে, দেখতে বুঝতে পারবে। ব্ল্যাক স্যান্ড কিন্তু রয়েছে, একটু মিশ্রণ রয়েছে, একটু পরিষ্কার নয়। এইসব জায়গাগুলো জিনিস খুব কমই থাকে, বেশ থাকে আছে এখানটায় দেখতে পাচ্ছি। একেবারে চলে এসেছি সমুদ্রের কাছে, কাছে আসলে একটা হোটেলও কিন্তু রয়েছে। এই হচ্ছে ওই পাহাড় দেখা যাচ্ছে।
নামা ওঠা করা যায়। আর এখানে হচ্ছে আই লাভ ফ্যামিলি রয়েছে। আমরা ওই দিক থেকে নেমেছি বলে তখন চোখে পড়েনি, এখন সেটা চোখে পড়েছে, তাও ব্যাক সাইড থেকে। তো সেদিকেই আমরা এখন আস্তে আস্তে উঠছি। উঠে একটু পোস্ট দিয়ে ফটো তুলবো, তোমাদেরও দেখাবো। এখানে কিন্তু বেশ একটা পার্ক মতো করা রয়েছে। বেশ অনেকগুলো মূর্তি রয়েছে, এদিকেও রয়েছে। আর এখানে হচ্ছে এই হচ্ছে আই লাভ ফ্যামিলি রয়েছে। যে এখানে কিন্তু ভীমলি বিচের এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আর কি। প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর দোকানপাট। এখানে আবার প্রোগ্রাম হবে কিছু, এখানেও দেখতেই পাচ্ছ প্রচুর ফাস্টফুডের শপ কিন্তু এখানে রয়েছে, প্রচুর। এক্সে বার্গার এখে আর কি, কি না পাবে সবই পেয়ে যাবে। চলো, আমাদের দেখা হয়ে গেছে, কারণ এই রোদের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তাছাড়া কভারও করতে হবে, আরও দুটো বিচ রয়েছে, তাও কভার করতে হবে, তো সেটাও একটা ব্যাপার। তো সেই জন্য এখন সেই দিকেই চলেছি, ভালো লেগেছে। বেশ সুন্দর কিন্তু এই ভিউটা রয়েছে এদিকে। এখন এই দিক থেকে বেরিয়ে আমরা যাব নেক্সট আর একটা বিচ, যেটা হচ্ছে ঠোটলাকোন্ডা বিচ। এই হচ্ছে ঠোটলাকোন্ডা বিচ, এটা কিন্তু এখান থেকে জাস্ট 10 কিলোমিটার, 16 মিনিটস দেখাচ্ছে। এপিজে ট্যুরিজম কিন্তু এই দুটো বিচ করায়, ভীমলি বিচও করায়, ঠোটলাকোন্ডা বিচও করায়, আর হচ্ছে তোমার ওই বিচও করায়, ঋষিকোন্ডা বিচও করায়। থাকে ওদের যে ট্যুর ওইটা রয়েছে, সিটি ট্যুরটা রয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু আছে। তো কিন্তু যেটা প্রথমে গেছিলাম সেই বিচটা কিন্তু নেই, তো সেটা কিন্তু সত্যি অসম্ভব ভালো। আমার তো অন্তত ওটা বেশি ভালো লেগেছে। ভীমলি থেকে ঠোটলাকোন্ডা বিচটা একেবারেই কাছে। আমরা প্রায় এসেও পৌঁছেছি, একেবারে 2 মিনিট জাস্ট দেখাচ্ছে। এই সামনে রোডটা কিন্তু এখানে কিন্তু বেশ ভালো, এখানে রোড বেশ ভালো, এবং এখানে রোডেও মানুষজন রয়েছে, একেবারে নিলিবিলি নয়। এখানে দোকানপাট রয়েছে, মানুষজন রয়েছে, গাড়িও দেখতে পাচ্ছি, নিরিবিলি নয়। যেটা আমরা ইয়ারানা বিচে যখন গেছিলাম সেই রোডটা যেমন, তবে ওটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। কিন্তু তাহলে এখনই একদম 1 মিনিট দেখাচ্ছে, জাস্ট নেমে তোমাদের দেখাচ্ছি। এই একেবারে চলে এসেছি আমরা, একেবারে গুগল দেখে কোনো অসুবিধা হয়নি। ঠোটলাকোন্ডা বিচ, এই হচ্ছে বিচ। চলো নামি এবার। ন্যাচারাল আর্চ, ঘাট, হাওয়াটা রয়েছে সেই জন্য অসুবিধা হচ্ছে না, কিন্তু রোদের তাপটা এত প্রচুর যে বাগ বানানো যাচ্ছে না। দাঁড়াও ক্যামেরাটাকে দেখাই, মানুষজন আছে এখানেও অবশ্য। এই হচ্ছে
আসলে মানে দেখালাম। বলো কেমন লাগছে গো? পাহাড় সমুদ্র হ্যাঁ, এটা হচ্ছে পুরো ন্যাচারাল আর্টের উপরে, ওখানে লেখা রয়েছে, দেখলাম লেখা রয়েছে। কোন বীজটা এখনো পর্যন্ত এটা 3rd নম্বর বীজ বলে? কোনটা ভালো লাগলো বেশি? প্রথম বীজটাই ভালো। আচ্ছা, মানে ওই ইয়ারানা বীজটার কথা বলছে বা ইয়ারাধা বীজের কথা বলছে, আমারও তাই ওই বীজটাই বেশি ভালো লেগেছে। বাবা এসে এখানে করতে ব্যস্ত তুলতে দিতে। এই হচ্ছে পাহাড়, আর এখান থেকে নেমে এই হচ্ছে সমুদ্রের কাছে একেবারে। এখান থেকে সমুদ্রটা দেখতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এপি ট্যুরিজমের সাথে তোমরা করো তাহলে কিন্তু এই বীজগুলো পাবে, এই দুটো বীজ পরপর পাবে তোমরা, ওদের রয়েছে। কত কি অ্যামাউন্ট, কি ডিটেলস সেটাও আমি এই ব্লগে অবশ্যই তোমাদের বলে দেবো। তোমরা সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই সেই ইনফরমেশনটাও তোমরা পেয়ে যাবে এই ব্লগে। হচ্ছে ন্যাচারাল আর্চ, হ্যাঁ, আর থোলাকান্ডা বীচ এটা নয় আসলে, ন্যাচারাল আর্চ এটা। এটা পেরিয়ে যাবে, এখানে হচ্ছে আমরা এসে গেছি। ন্যাচারাল আর্ট যেটা রয়েছে সেটাকে করে আমরা এসে গেছি। এবার আমরা যাব হচ্ছে যেটা আমরা ভেবে অ্যাকচুয়ালি আসছিলাম, সেটা পরে জানতে পারলাম। এই হচ্ছে এই যে তরুণটা দেখতে পাচ্ছ, গেটটা রয়েছে খুব সুন্দর। দেখো এখানে থোলাকান্ডা বীচও লেখা রয়েছে, বীচটা লেখা নেই, থোলাকান্ডা লেখা আছে। এটা হচ্ছে পাহাড়ের উপরে হবে। এই হচ্ছে পাহাড়ের উপরে উঠলাম আমরা, থোলাকান্ডা বীচ আসলে এখান দিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে থোলাকান্ডা বীচ নয়, আমি অ্যাকচুয়ালি ব্যাপারটাও ঠিক মতো বুঝতেই পারিনি। তো সেক্ষেত্রে এটা আমরা এখন থোলাকান্ডা যাচ্ছি। 4 হুইলারের জন্য আমাদের এন্ট্রি ফিস দিতে হচ্ছে 30 রুপিস। এই হচ্ছে এন্ট্রি ফিস দিতে হচ্ছে। এই হচ্ছে পাহাড়ের ওপরে, এখানে একটা মনেস্ট্রি রয়েছে, তাই তো? মনেস্ট্রি রয়েছে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা সেদিকেই এখন আস্তে আস্তে উঠছি পাহাড়ের ওপরে। তো দেখো বেশ সুন্দর কিন্তু সিনিক বিউটি রয়েছে, কারণ গাছগাছালি নিয়ে বেশ সুন্দর আর কি জায়গাটা, প্রচুর গাছ রয়েছে। আর পাহাড়ের ওপরে সেহেতু অভিও ড্রাইভ করে বেশ ভালো লাগছে। এই হচ্ছে দেখো প্রচুর গাছগাছালি রয়েছে। রাস্তাটাই খুব সুন্দর। এই হচ্ছে আমরা এসে পড়লাম থোলাকান্ডা যে মনেস্ট্রিটা আছে, এখানে হচ্ছে পার্কিং করেছি আমরা, ওইদিকে একটু ছায়া দেখে পার্কিং করেছি। এখানে অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা দেওয়া আছে, এই হচ্ছে মনেস্ট্রি এন্ট্রান্স বলে, এখানে কিন্তু রাইট ডাউন করা রয়েছে। তো চল মনেস্ট্রিতে ঢুকে পড়ি। এবার মনেস্ট্রিতে ঢুকে দেখি কি আছে। ওখান থেকে তো 30 রুপিস এন্ট্রি ফি তোমরা দেখলেই নিয়েছে, 30 রুপিস। আর এখানে হচ্ছে যাতে গাড়ি বাইক কিছু না ঢুকতে পারে, এই জন্য এখানে পুরোটা জুড়েই করে দিয়েছে যে তোমাকে পায়ে হেঁটে ঢুকতে হবে। এই হচ্ছে থোলাকান্ডা অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে পুরোটা দেওয়া রয়েছে অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি থোলাকান্ডা, দুটোই কিন্তু দেওয়া রয়েছে। নো স্মোকিং, নো লিটারিং। গাইড। চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। চলো ভেতরে ঢুকে পড়ি। যদিও সূর্য মামা প্রচন্ড ভাবে তাপ দিচ্ছে আমাদের। এই হচ্ছে পাহাড়ের মধ্যে একেবারে রয়েছে, ওখানে 3-4টে ওই দেখতে পাচ্ছ। এই হচ্ছে রয়েছে এখানে, উপরে উঠে এসে দেখতে পাচ্ছি
জল রয়েছে। রক আছে। হ্যাঁ, এখানে শুকিয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে রয়েছে টোটাল। প্রায় 100 ইয়ার্সের পুরনো কিন্তু এটা। অনেক ইতিহাস আছে এইসব জায়গায়। ভালো লেগেছে উপরে এসে। আরে এসো, চলো আমাদের এটাও দেখা হয়ে গেছে। একেবারে পাহাড়ের ওপরে উঠতে হয়েছে, এখানেও 1 কিলোমিটার মতো ওখান থেকে। তো দেখে ফেলেছি এটা মনেস্ট্রিটা। তো এখন আমরা নেক্সটের দিকে যাবো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। এবং এপি ট্যুরিজমে যেটা হয় তারও কিন্তু ইনফরমেশন এখানে থাকবে শেষে, যে ওরা কোথায় কোথায় ঘোরায়, কত অ্যামাউন্ট, কিরমভাবে ঘোরায়, কোথায় ওদের অফিস, এভরিথিং কিন্তু তার ইনফরমেশন শেষে থাকবে। তো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। দেখা হচ্ছে নেক্সট যেখানে যাচ্ছি সেখানে। এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট। চলো দেখি কি ভিউ আছে এখানে। ভিউ পয়েন্ট, বাহ কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হয়ে গেছে আমাদের একেবারে এই ভিউ পয়েন্টটা দেখা। বেশ সুন্দর লাগলো ওপর থেকে দেখে, পাখির চোখের মতো। এখানকার দেখো প্রচুর গাছপালা রয়েছে, বেশ সুন্দর সিনারিটা লাগছে এখান থেকে দেখতে, ওপর থেকে দেখতে। সব কিছু মিলিয়ে একেবারে সমুদ্রটাকে দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখে। আর ওইদিকে কিন্তু শহরটাকে দেখা যাচ্ছে ওপরে আসলে। এটা একটা উপরই পাওনা। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আসলে এটা দেখতে পাবে, আমার ভালো লেগেছে। দেখো পাহাড় থেকে আমরা নামছি, যে সেটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে নামলাম, মানে পাহাড় কেটে অ্যাকচুয়ালি করা হয়েছে আর কি। তো ব্যাপারটা আসলে বেশ মানে একটা অন্য রকম একটা থ্রিলিং হচ্ছে আর কি, যেটা হওয়াটা স্বাভাবিক, ন্যাচারাল। কারণ আমাদের তো ফার্স্ট টাইম না, আমার তো যেমন ফার্স্ট টাইম, অভিরও তেমনি ফার্স্ট টাইম। আর এই দেখো সামনে পাহাড়, দু সাইডেই কিন্তু রয়েছে, এবং মাঝখান দিয়ে রোডটা, ভীষণ ভালো লাগছে। আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র দেখার জন্য ভাইজাকে আসা। এসে গেছি ফাইনালি আমরা বিশাখাপত্তনম, ভাইজাগ। আর এই হচ্ছে সমুদ্র। আমরা এবার চলেছি আমাদের আজকের একেবারে আকর্ষণীয় পয়েন্ট, যেটা ঋষিকোন্ডা। সেটা একেবারে 7 মিনিট দেখাচ্ছে। তো চলো ওইদিকেই আমরা এখন যাচ্ছি। রাস্তা তো একেবারে ব্যাপক রাস্তা, তাই না? কি বলছো? তোমার ড্রাইভ করে কেমন লাগছে? ঠিক আছে বলছি।
হচ্ছে দেখো সাইডের হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। তবে ওই যে বললাম গরমের জন্য একটু ওই লাগছে আর কি, রেস্টলেস লাগছে মাঝে মধ্যে, কেননা গাড়িতে থাকলে তো আমরা এসিটা অন করে নিচ্ছি। আর এমনি কিন্তু সমুদ্রের ধারে কিন্তু হাওয়া রয়েছে, কিন্তু এই সমুদ্রের ধার থেকে ওঠা আবার নামা ওই সময়টা একেবারে মনে হচ্ছে যেন যা তা অবস্থা। তবে এই সময় এই গরম তো শীতকালে আসাটাই আমার মনে হয় বেস্ট হবে এখানে। আর এত গ্রিনারি, এত গ্রিনারি যে সন্ধ্যার পর থেকে কিন্তু ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে যায়, ডেফিনেটলি চেঞ্জ হয়ে যায়। এখানটা আমি থাকিনি, কালকে আর কি পিছিয়ে ওখানে ছিলাম, যদিও আমাদের এসি রুম ছিল এবং এসিতেই তো ছিলাম, কিন্তু ঠিক আছে, অসুবিধা হয় না, মনে হয় না অসুবিধা হয় বলে, যারা নন এসিতেও আছে। কারণ হাওয়া ছিল সন্ধ্যের পর থেকে, এই যে গরমটা এখন লাগছে সেটা সন্ধ্যের পর থেকে অতটা মনে হচ্ছিল না। বেশ সুন্দর কিন্তু দেখো ভিউটা একেবারে খুব সুন্দর। এই হচ্ছে সমুদ্র, মাঝে মধ্যেই চলে আসছি, ওপর থেকে দেখতে পাচ্ছি। আমরা যে সাইড দিয়ে রাস্তাটা ধরে যাচ্ছি, এখানে পার্কিং বলাই রয়েছে, কার পার্কিং 50, বাইক পার্কিং সামনে আছে এখানে। আমরা একেবারে রাস্তাটাকে ভর্তি রয়েছে পার্কিং, ওখানে লেখা আছে কত কি অ্যামাউন্ট। ভালো না, মানে গাড়ি চালিয়ে সত্যি ভীষণ আনন্দ পাবে, যেই চালাবে কিনা, ড্রাইভ করবে কিনা। এই হচ্ছে ঋষিকোণটা ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি, তারপরে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে ঋষিকোণটা, ঋষিকোণটা ওখানে লেখা ছিল আর কি, তার মানে স্টার্ট হয়ে গেছে আর কি। আমরা একদম এন্ট্রি পয়েন্টটায় যাবো, গিয়ে থামবো। এই হচ্ছে পার্কিং জোন, যার পার্কিং আমরা 50 রুপিস অলরেডি পেয়ে গেছি, ওনারা দিয়ে দিয়েছেন। এই হচ্ছে পার্কিং জোন। একটু হাওয়া দেখে, খালি দেখে দাঁড়াতে হবে, বিশেষ করে খালি বলতে ছায়া দেখে আসলে আর কি, ওই ওখানটায় হবে। ঠিক আছে, এই হচ্ছে দেখতেই পাচ্ছ পিচটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর দোকানপাটও রয়েছে, বোঝা যাচ্ছে। চল পার্কিং করে নিই, তারপরে আবার আসছি। এখানে টয়লেটের ব্যবস্থা হচ্ছে কারাভ্যান টাইপের করে রাখা রয়েছে। চল আস্তে আস্তে এগোই। এই বিচটার সম্বন্ধে অনেক শুনেছি, বহুদিন শুনেছি। এখানে কিন্তু নানা রকম স্পোর্টস রাইডও হয়, সেটাও শুনেছি, চোখে দু একটা পড়ছে যদিও। এই হচ্ছে ঋষিকান্ডা বিচ, পাহাড় আর সমুদ্র। এখানে সমুদ্রটাও খুব সুন্দর, আর ওখানে হচ্ছে ওই যে স্পিড বোট চলছে, স্পিড বোট চলছে ওখানে। সুন্দর এই বিচটা, বেশ অন্যরকম। কেমন লাগছে মামা এটাতে এসে? ওই যে দেখে নিয়েছে যেহেতু, ওখানে একটু করা যাবে আর কি বোটিং, সেই জন্য তার আনন্দ আর ধরছে না। আমরা এখানে এসে আজকের লাঞ্চটা এখানে করব, দেখা যাক কি পাওয়া যায়। এখানে কিন্তু ফুড কোর্ট, চিলড্রেন পার্ক, ওপেন জিম, সোলার পাওয়ার প্ল্যান্ট, অনেক কিছু চোখে পড়ছে, অনেক কিছু চোখে পড়ছে। এই হচ্ছে হারিথা রেস্টুরেন্ট। জানি না এখানে কি পাওয়া যাবে, অনেক কিছু সুন্দর বেশ
এই হচ্ছে হারিথা রেস্টুরেন্ট, এটার কথা বলছিলাম। আর মেনুতে অনেক কিছুই রয়েছে, ভেজ থেকে স্ন্যাক্স থেকে ননভেজ থেকে অনেক কিছুই তো রয়েছে। দেখো দেখো, অর্ডার করো ননভেজ থেকে। এখানে রয়েছে ক্যাফেটেরিয়াও আছে এখানে আরাকুবারে। তবে এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানই এখন বন্ধ, আমি জানি না অন্য সময় খোলা থাকে কি না, যেহেতু এখন তো প্রায় সিজন নয় বলা যেতে পারে। এখানে কিন্তু সবচেয়ে খোলা আছে তা না, আর এই হচ্ছে যেখানে কিনা জিম করা যায় সেই জোনটা বা পার্ক, এটা জিমের মতো কিছু ইউজফুল জিনিস রয়েছে। আর এদিকে রয়েছে পার্ক, বাচ্চারা যেখানে খেলাধুলো করতে পারবে। আর এখানে আর কিছু নেই, সবই বন্ধ। আর ওইদিকে তো এমনি নর্মাল, তবে প্রচুর হাওয়া, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর হাওয়া। মানুষজন বসেও আছে, এনজয় করছে। বসার জন্য বেশ ছাউনি মতো আছে, বসে এনজয় করা যায়। সুন্দর, বেশ পুরো ব্যবস্থাপনাটা রয়েছে, বেশ সুন্দর। এই জন্যই আর কি এটাকে এত ভালো বলে, মানুষজনের পছন্দ হয়, সেটা এবার বুঝতে পারছি। যেটা আমারও লেগেছে, এর তো ভীষণ লেগেছে। তো এখানে আমরা যেহেতু ওই করবো, সেটাতেই আমরা অর্ডার করে দিয়েছি। এবার তা আসুক, আসলে বলছি কীরকম। বসে পড়েছে অলরেডি। এটা কিন্তু সবই ওরা দেয়, অলরেডি দিয়ে গেছে রায়তা, আর হচ্ছে সস, আর এখানে রয়েছে হচ্ছে এবার এখানে রয়েছে প্লেটার চামচ, খাবারটা এবার আসবে, ওয়েট করছি আমরা। আমাদের এগ ফ্রাইড রাইস বিরিয়ানি বলতে যাচ্ছিলাম, আর হচ্ছে যে চিলি চিকেন অর্ডার করেছি সেটা আসছে, আগে দিয়ে গেছে ফ্রাইড রাইসটা। এসে গেছে আজকে আমাদের চিলি চিকেন। তবে ফ্রাইড রাইসটা কিন্তু ভালো হয়েছে খেতে, অলরেডি আমরা খেতে শুরু করে দিয়েছিলাম। চিলি চিকেনটা যেহেতু লেটে আসলো, তাই জন্য খেতে শুরু করে দিয়েছি। আদিও না আমাকে, কেমন লাগছে মামাই? হ্যাঁ ওকে লাগছে, আমার তো ভালো লাগছে। জবি, তোমার কেমন লাগলো? হ্যাঁ, সেই রাইসটা ভালো ছিল, আর রাইসটা আমিও খেয়েছি, তবে চিলি চিকেনটা খাওয়া হয়নি আর কি। প্রচণ্ড বিধ্বস্ত লাগছে আর কি, সকাল থেকে শুরু করেছি। তবে আমার এখন স্পোর্টস অ্যাডভেঞ্চারের জন্য একেবারে রেডি হয়ে গেছে, সূর্যটাও হয়ে গেছে, তো সেই জন্য এই সময়টাই ভেবেছিলাম যে করাবো। এই হচ্ছে একেবারে গরম খাবার সার্ভ, এই হচ্ছে জেটস্কির জন্য ম্যাডাম একেবারে রেডি, এতে করেই যাবে, সেটাই তোমাকে দেখানোর চেষ্টা করছি। একটু হলেও ভয় ভয় তো লাগবে, তাই না? বিশেষ করে একেবারে আননোন একটা জায়গা, অপরিচিত একটি মানুষের সাথে সমুদ্রের গহ্বরে চলে যাবে, অনেকটা মতো ডিস্টেন্সে যাবে। ওই যে ভদ্রলোক যিনি এগিয়ে গেলেন, ওনার সাথেই কিন্তু ও যাবে, ওনার সাথে অবশ্য আমরা কথা বলে নিয়েছি, বেশ ভালো বললো, সমস্যা নেই ম্যাডাম, সবাই যাচ্ছে, ভয় পাবেন না। ওটা তো মুখের কথা বলছি বটে, না না ভয় পাচ্ছি না, কিন্তু ভেতরে কেমন একটা দুটো করছে। যাই হোক, সে তো রেডি হয়ে চলে গেছে, একেবারে পুরোপুরি রেডি হয়ে কিন্তু ওরা নিয়ে যায়, এবং কিভাবে বসতে হবে, কী করতে হবে, সেগুলোও কিন্তু ওরা বেশ সুন্দর করে বুঝিয়ে দিল। সব কিছু মিলিয়ে মেয়েটা আমার বেশ অ্যাডভেঞ্চার প্রিয়, যেখানেই যায় এটা কিন্তু মাস্ট। আর এটা কিন্তু মাথায় রাখতেই হবে, ঋষিকোণা বিচেই কিন্তু নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হয়, বাদ বাকি অন্য বিচে কিন্তু একেবারেই হয় না। বেশ সুন্দর, কিন্তু এই জন্য ঋষিকোণা বিচকে আর একটু বেশি নাম্বার দেওয়া যেতেই পারে, কারণ যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য অবশ্যই এই জায়গাটা ডেফিনেটলি আদর্শ। আর চতুর্দিকের ভিউটা শুধু দেখো, মনটা একেবারে যেন কেড়ে নেবে। এই যে আস্তে আস্তে চলেছেন ম্যাডাম, একেবারে উঠে বসে সমুদ্রের ভেতরে চলার জন্য একেবারে রেডি হয়ে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই বলো, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও, আর একটু আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, তাতে আমারও একটু ভালো লাগবে এই আর কি।
অনেকেই কিন্তু করছে। এখানে কিন্তু স্পিড বোটও রয়েছে, চাইলে কিন্তু অনেকে মিলে স্পিড বোটও করা যেতে পারে, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। কিন্তু না ম্যাডাম তো করবে না, আর অভি একেবারেই জল পছন্দ করে না। আমি অবশ্য করতাম, কিন্তু একটু টায়ার্ড হয়ে পড়েছি, সেই জন্য আর ইচ্ছা করছে না করতে, না হলে করতাম। খুব যে ভালোবাসি তা নয়, তবে ঠিক আছে, ভালো লাগে, মন্দ লাগে না। জলটা এত নীলাভ লাগছে, জানি না তোমরা কতটা ক্যামেরার চোখে বুঝতে পারছো। ভীষণ সুন্দর, কিন্তু রং দিয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন আবার এদিকেই ব্যাক করে আসছে। তারপরে কোথায় যাবে, নাকি ঘোরাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, এরকমই কিছু একটা হবে আর কি। যাই হোক, উঠে পড়েছে সমুদ্র, একেবারে যাওয়ার জন্য তহপরে রেডি হয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। অনেক মানুষজন কিন্তু যায়, অনেক স্বেচ্ছাসেবকও রয়েছে এখানে, এবং দূরে যত দূর অবধি নিয়ে যাবে সেখানেও কিন্তু নৌকা রাখা রয়েছে, ওখানেও কিন্তু স্বেচ্ছাসেবক রয়েছে। সবটুকু কিন্তু শুনে নিয়েছি কথা, জেনে নিয়েছি কথা, সেটুকুই তোমাদের জানিয়ে দিচ্ছি। না আবার রিটার্ন চলে এসেছে, বোধহয় কিছু একটা প্রবলেম হলো মেবি, সেই জন্য বোধহয় গিয়েও আবার ব্যাক করলো। তো যাই হোক, দেখা যাক, কিছু তো একটা হয়েছে এবার, সেই জন্য ওরা এসেছে। আবার দেখছি হয়তো স্টার্টিংয়ের প্রবলেম বা কিছু একটা হবে, সেটাই একবার চেক করে নিচ্ছে আর একবার। কারণ যতই হোক, যাই হোক, যদিও লাইফ জ্যাকেট আছে ওখানে বা ডিঙি নিয়ে, নৌকো নিয়ে রয়েছেন মানুষজন, স্বেচ্ছাসেবক, তবুও পুরো ব্যাপারটা একবার তো দেখে নেওয়াটা জরুরি, সেই জন্য একবার হয়তো টেস্ট করে আবার নিয়ে আসলো। এই দেখো জলটা উঠছে, কি ভালো লাগে না জলটা উঠছে। না এবার একেবারে রেডি হয়ে চলে যাচ্ছে, ওই যে অনেকটা দূরে যাবে, কিন্তু যতটা জানি না ক্যামেরাটা তো অতটা অবধি ধরবে কি না। আমাদের যখন হাতের ইশারায় বোঝালো যে কতটা দূর যাবে, তখন অবশ্যই বললো বেশ অনেকটা দূর। দেখো কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে, এবং ওই শেষ পর্যন্ত কিন্তু একটা বোটও দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু স্বেচ্ছাসেবকও আছে, সেটা ওনারা আমাদের বললো। চলে যাচ্ছে আর চলে যাচ্ছে। ক্যামেরার চোখে খুব বেশি দূর যে ধরা পড়ছে এমনটা না, মনের চোখে অবশ্যই ধরে রাখছি, আর দূরে করছে মনটা। কারা কারা এখনো পর্যন্ত করেছো এই স্পোর্টসটা, ঋষিকোণা বিচেই করেছো, তাদের অভিজ্ঞতা কেমন একটু জানিও, আমারও ভালো লাগবে, সঙ্গে আরও অনেক মানুষ জানতে পারবে। বেশ ভালো লাগে, কিন্তু একেবারে বিকেল পড়ে গেছে, পড়ন্ত বিকেল, একেবারে সূর্য ডুবে গেছে, সূর্য মামা, সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ ভালো। স্নানের জন্যও কিন্তু এই জায়গাটা কিন্তু অন্যান্য সব বিচের থেকে আদর্শ। অন্যান্য বিচে কিন্তু স্নান করতে দেয় না, একমাত্র ঋষিকোণা বিচেই কিন্তু স্নান করতে দেয়। চেঞ্জিং রুম আছে, যেগুলো তোমরা অলরেডি দেখেই নিয়েছো, তো সেগুলো কিন্তু রয়েছে। তো এখানেই কিন্তু আসলে যারা পছন্দ করো সমুদ্রে স্নান করতে, অবশ্যই কিন্তু ঋষিকোণা বিচে এসেই করতে হবে। বাদবাকি বিচগুলোতে ভিজিট করতে হবে, সুন্দরতা দেখতে হবে, কিন্তু ঋষিকোণা বিচই হচ্ছে স্নানের জন্য। তাও ওদের কিন্তু নির্দিষ্ট একটা ব্যারিকেড রয়েছে, সেই অবধিই যাওয়া যাবে, তার বেশি যাওয়া যাবে না। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই সময় তো বেশিক্ষণ নয়, যেতে আর আসতে মুহূর্তের মধ্যে মনে হয় যেন হয়ে যায়। দেখো কীরকমভাবে আবার ফিরে আসছে, এই যে দেখো আবার এদিক ওদিক করে জলটা পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেশ মজা লাগে কিন্তু দেখতে, কিন্তু মনটা দুরুও করে কিন্তু বেশ। যাই হোক, এবার শুনি মেয়ে কি বলছে, তার তো অ্যাডভেঞ্চার প্রিয় মন, কি বলছে ওখান থেকে, ও বলছে ফটো তোলো। আমি যে ক্যামেরা যে অনই করে রেখেছিলাম। যাই হোক, হয়ে গেছে, তার খুব ভালো লেগেছে। এখন বেরিয়ে পড়েছি, একেবারে এবার যেতে হবে ঋষি, একেবারে এই যে দেখো চলে এসেছি, বুঝতে পারছো নিশ্চয়ই, রামকৃষ্ণ বিচে আমরা চলে এসেছি। আবার এখানে কিন্তু প্রচুর মিউজিয়াম রয়েছে, এর ভিডিও কিন্তু আগে রয়েছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।